অংশ আছে। আমি বলেছিলাম যে শরীরগুলি আছে আমাদের 3টি শরীর। এবারে শাস্ত্র বলছে আমাদের 2টি অংশ আছে জীবের। একটি অংশ প্রকৃতি ভগবান, এই অংশটি জীব পদবাচ্য, সেটি ভগবানের ভিন্ন অংশ। তার সঙ্গে আমাদের একত্র রয়েছে, সামঞ্জস্য রয়েছে, কিন্তু অসামঞ্জস্য বিধানটি হচ্ছে এই শরীরের সঙ্গে, যেটির সঙ্গে পরমাত্মার সম্বন্ধ নেই, এটির সঙ্গে প্রকৃতির সম্বন্ধ। ত্রিগুণময় প্রকৃতি, তাই এই শরীর সব সময় প্রকৃতিমুখী। যেটা যার থেকে তৈরি হয় তার প্রতি তার একটা আকর্ষণ বোধ থাকে। এই ন্যায় এই শরীর প্রকৃতির অংশ, তাই শরীরের প্রত্যেকটি অবয়ব, এই ইন্দ্রিয় সমস্ত সময়ে প্রকৃতির দিকে চালিত হয়। প্রকৃতির পাঁচটি রাশের অভিমুখে নিয়ন্ত্রিত হয়। এই প্রকৃতিমুখী ইন্দ্রিয় বর্গকে বহির্মুখী ইন্দ্রিয় বর্গকে অভেদ কিরকম না, গুণধর্ম অনুসারে সমুদ্র যা তার এক ফোঁটা জল তাই, এও নোনা সেও নোনা। মন দিয়ে শুনবে, আমার অসুবিধা হচ্ছে কথা বলে, আমি বলতে পারবো না বিশেষ। গুণধর্ম অনুসারে দুটো এক, পুরো সমুদ্র নুনে আছে, জলের ফোঁটাটাও নুন। বৈসাদৃশ্য অনুযায়ী পরিমাণগত, ওই ফোঁটাটাই হলো ক্ষুদ্র, সীমাবদ্ধ, ছোট্ট। সমুদ্র হলো অত্যন্ত বিশাল, তার ব্যাপ্তি তিনি অসীম। এইটি আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভেদাভেদ সিদ্ধান্ত। ভেদ অচিন্ত, অভেদ অচিন্ত, এই জন্য এই সিদ্ধান্তের নাম অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। যারা শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণের গ্রন্থগুলি আস্বাদন করেছেন, অধ্যয়ন করেছেন, তারা এই তত্ত্বগুলিকে খুব সুন্দরভাবে বুঝতে পারেন। আমার পড়াশোনার সময় আমি নীলাচলে 3 জন মহাপুরুষের সান্নিধ্য পেয়েছি। একজন তখন দেহ রেখেছে, নরোত্তম পরিবারে অসামান্য ভাগবত রসরসী ঝাঁচপিটা মঠের মহন্ত সচ্চিদানন্দ দাস বাবু এখন আছে। এত বড় ভাগবত কথাকার ভূভারতে খুব কম আছে। ভাগবতের এক একটি শ্লোক এত রসবহুল ভাবে তিনি বলতে পারেন, জগন্নাথ তার সমস্ত শরীরে মাধুরী রসে পরিপূর্ণ সমাহার করে তাকে দেখেছে।